नमस्कार। सब থেকে आगे পুরো বিশ্বে থাকने वाला প্রত্যেক সনাতনী ভাই বোনকে আমার নমস্কার এবং প্রণাম। বন্ধুরা, আমি বলছিলাম কালকে বাংলার বুকে একটা অনেক বড় দুর্ঘটনা, মর্মাহত দুর্ঘটনা ঘটে গেল। যার জন্য এটা অনেক কষ্টকর কথা। কিছু লেবার ঝাড়খণ্ড থেকেও, বিহার থেকেও, কিছু বাংলারও একটা কলকাতার বুকে তারাতলা বলে জায়গা আছে, যেখানে 3 তালা গোডাউন বানানো হচ্ছে, কিন্তু গোডাউনের কোনো নকশা সঠিকভাবে পাস হয়নি। এই টিএমসির লোকজন, এই ফিরহাদ হাকিম সেই সময় ছিল অধ্যক্ষ, মানে কলকাতা পৌরসভার, ওয়ার সিগনেচারেই এই নকশাটা পাস হয়েছিল জানুয়ারি মাসে, জানুয়ারি 2026, 16 বা 17 জানুয়ারিতে পাস হয়েছিল। আর ওটাতে যত অনিয়মিততা হয় সব ছিল ওর ভিতরেই ঢুকানো। মনে আছে তো? ওই সেই ফিরহাদ হাকিম যে সনাতনী দিকে নিমন্ত্রণ করেছিল দাউদে ইসলাম, দাওয়াতে ইসলাম, ইসলামে আসার জন্য ভোজ, তাকেই বলে দাওয়াতে ইসলাম। মানে ইসলামের মতো কোনো পবিত্র ধর্ম নাকি পৃথিবীতে নাই, ওর কথা অনুযায়ী, ওই ফিরহাদ হাকিমের অনুযায়ী কথার মন্তব্য এটাই ছিল। এবং ওই ফিরহাদ হাকিম বলেছিল কি আমি এখানে মিনি পাকিস্তান বানিয়ে রেখেছি, যার প্রধানমন্ত্রী আমি ফিরহাদ হাকিম। এখন বিড়াল হয়ে গেছে, যে নিয়ে শুভেন্দু তাকে ডেলি প্রণাম করে 4 বার। কিছুই হবে না ফিরহাদ হাকিম, 4 বার প্রণাম করো, 10 বার প্রণাম করো, তোমাকে তো এবার এই কেসেই জেল যেতে হবে। কেউ বাঁচাতে পারবে না। 5 জন অলরেডি জেল চলে গেছে। যেহেতু রাষ্ট্রবাদী পার্টির সরকার এখন পশ্চিমবঙ্গের মতো আছে বলেই প্রথমবার পশ্চিমবাংলার মধ্যে কোনো এত বড় দুর্ঘটনার ক্ষেত্রে এত বার করার অপারেশন, কতজন যে ভিতরে ঢুকেছিল তার কোনো মানে নাই, কিন্তু তার কোনো জানা নাই, কোনো রেজিস্টার নাই, কোনো পঞ্জিকা নাই। ওখানে ঢালাইয়ের কাজ চলছিল, 3 তালার অলরেডি ঢালাই হয়ে গেছে, আর তারপরে স্ট্রাকচার হিল ছিল, মানে মাটি সয়েল এক্সামই হয়নি, মাটিতে পাইলিংই হয়নি, যেমন সেমন ভাবে দাঁড় করিয়ে দিয়ে যাচ্ছিল কেবলমাত্র পয়সা নিয়ে। এর একটা ওএসডি আছে, কালী ব্যানার্জি, ফিরহাদ হাকিমের ওএসডি ছিল। ও নিত পয়সা আর পাঠাতো ফিরহাদকে, আর রাখতো নিজেও, আর কিছু পাঠাতো ভাইপোকে। এই তো চক্র চলছিল কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন। আজ মাননীয় মুখ্যমন্ত্রী অ্যাসেম্বলিতে বললেন এর জন্য কেউ ছাড়া হবে না, সবাইকে জেলে যেতে হবে। আর কেবল জেলে যেতে হবে না, জেলের ভাত খালি খাওয়াবো না, তোমাদের প্রত্যেক সম্পত্তিকে কুর্ক করব এবং ওগুলোকে নিলাম করব। এইটা উনি একদম ক্লিয়ার ইনস্ট্রাকশন অ্যাসেম্বলিতে দিয়ে দিলেন। আর অ্যাসেম্বলিতেই বলে দিলেন মাননীয় ফিরহাদ হাকিম, আপনার সিগনেচার এই নকশায় রয়েছে, এই জন্য আপনিও বাঁচবেন না, আপনিও এবার যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিন। এই জন্যই ভাই বোনরা দেখুন,
রাষ্ট্রবাদী সরকারে কিভাবে কাজ করা যায়। সেনা চলে এলো, এনডিএ চলে এলো, চারটা মিনিস্টার চলে এলো, যত টপ ক্লাস অফিসার বা আপনি চিফ সেক্রেটারি বলুন বা আপনি হোম সেক্রেটারি বলুন, সব রাত ভর জেগেছে। তারপরে ওখানকার সিভিল ডিফেন্স, তারপরে কলকাতার পুলিশ, সব মিলে জুলে এই অপারেশনটাকে সাকসেস করছে। এখন পর্যন্ত কাজ চলছে, কিন্তু ফাইনাল হয়নি। কিন্তু 60 জনকে বার করে দেওয়া হলো, যার মধ্যে 9 জনকে বাঁচাতে গেল না। কিন্তু 41 জন এখন অলরেডি এসএস ক্যাম্পে চিকিৎসারত আছেন। ভগবানের কাছে আমার অনুরোধ যেন 41 জনেই বেঁচে যাক। যাদের পরিবারের মৃত্যু হয়েছে তার তো লোক ফেরানো যাবে না, কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাদের প্রত্যেক পরিবারের জন্য 10 লক্ষ করে ঘোষণা করে দিলেন, এবং আহত যত লোক আছে হসপিটালে তাদের জন্য 1 লাখ টাকা করে ঘোষণা করে দিলেন। আর চিকিৎসার যত যাবতীয় খরচা সব দায়িত্ব নেবে পশ্চিমবঙ্গ সরকার, এরও ঘোষণা করে দিলেন। এইভাবে হয় যখন কোনো রাষ্ট্রবাদী পার্টিকে সরকারে আনা যায়, তো ওরা অনেক সংবেদনশীলভাবে চিন্তা ভাবনা করে এবং লোকজনের খারাপ সময়ে পাশে থাকে। যাই হোক, এই বলেই আমি এই ভিডিও এখানেই শেষ করছি, এবং আপনাদের থেকে অনুরোধ করছি যেন বেশি বেশি আমার ভিডিও সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, ফলো করুন। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রী রাম।